প্রিয় দেশবাসী, আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী সহ ছাত্র জনতা সবাই আজকে এই মুহূর্তে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছি। এই ছাত্র জনতার যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থান ছিল এই 17 বছর ধরে চেপে থাকা স্বৈরাচার এবং তার দোসর বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে যেভাবে কবজা করে গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। আমরা প্রত্যেকটা বিভাগের সংস্কার চেয়েছি এবং এটাই হচ্ছে বিপ্লবের প্রধান দাবি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে যে 7 জন বিচারপতি আছে, তারা প্রত্যেকেই স্বৈর শাসনের দালাল হিসাবে এত বছর ধরে কাজ করেছেন। এই সবগুলো বিচারপতি এই জনতার উপরে গুলি চালানোর জন্য গুলি চালানোকে বৈধতা দিয়ে রায় দিয়েছে। তারা বলেছে আন্দোলনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এই প্রধান বিচারপতি বলেছে ছাত্রদের আন্দোলনে কখনো রায় পরিবর্তন হয় না। তারা অসংখ্য মানুষকে রিমান্ডে দিয়েছে, তাদের জামিন নামঞ্জুর করেছে, অমানবিকভাবে সাজা দিয়েছে, মৃত্যুদণ্ড দিয়েছে। এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদত্যাগ ছাড়া আপিল বিভাগে আওয়ামী নিয়ন্ত্রিত যত বিচারক আছে, হাইকোর্ট বিভাগে যত আওয়ামী বিচারক আছে, দলীয় ক্যাডার, তাদের পদত্যাগ ছাড়া এই বিপ্লব, ছাত্র জনতার অবিস্মরণীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ কখনো সফল হতে পারে না। সেই দাবিতে ছাত্র জনতা আজকে সুপ্রিম কোর্টে অবস্থান নিয়েছে। আমাদের দাবি এবং স্পষ্ট কথা হচ্ছে জাতির কাছে, এই দেশের আইনজীবী সমাজের প্রতিনিধি হিসাবে এবং এই ছাত্রদের পক্ষ থেকেও আমরা অভিভাবক হিসাবে বলছি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সকল বিচারপতিকে, হাইকোর্ট বিভাগের সকল দলীয়ভাবে নিয়োজিত দলীয় ক্যাডার যে বিচারপতি আছে, প্রত্যেককে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তা না হলে ছাত্র জনতা এই সুপ্রিম কোর্ট থেকে চলে যাবে না। আমরা জানতে পেরেছি এই অভূতপূর্ব গণ অভ্যুত্থান দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের ফলকে ব্যর্থতায় পর্যবসিত করার জন্য এখনো বিভিন্ন জায়গা থেকে নানান রকমের ষড়যন্ত্র করা হচ্ছে। এই সুপ্রিম কোর্টকে ব্যবহার করে ছাত্র জনতার এই বিপ্লবকে ব্যর্থতায় পর্যবসিত করার জন্য প্রতি মোমেন্টে তারা ষড়যন্ত্র করছে। আমরা বলছি সকল ষড়যন্ত্রকারীর হাত ভেঙে দিতে হবে, তাদেরকে অবশ্যই অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা জেনেছি এখন পর্যন্ত শুধু প্রধান বিচারপতির পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে গিয়েছে। আপিল বিভাগের বাকি সকল দলীয় ক্যাডার বিচারপতির পদত্যাগপত্র আমরা দেখতে চাই। হাইকোর্ট বিভাগের সকল দলীয় ক্যাডার বিচারপতির পদত্যাগপত্র আমরা দেখতে চাই। এইভাবে ছাত্র জনতা যে রক্তের মাধ্যমে রক্ত সাগর পেরিয়ে একটা জগদ্দল পাথরের মতো বসে থাকা স্বৈর শাসনকে হটিয়েছে, তাদের এই রক্তস্নাত অর্জনকে আমরা ম্লান হতে দিতে পারি না। এটাকে ব্যর্থতায় পর্যবসিত হতে দেব না। আমরা জাতিকে বলবো, হাসিনা পালিয়েছে মানেই বিপ্লব সফল হয়নি। এখনো হাসিনার নিয়োজিত বিভিন্ন লেসপেন্সাররা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে আছে। সুপ্রিম কোর্টে আছে, নির্বাচন কমিশনে আছে, প্রশাসনে আছে, পুলিশ বিভাগে আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান হিসাবে আছে। আমরা বলছি এই রক্তাক্ত বিপ্লব সফল করতে হলে এই সকল যে সমস্ত দলীয় ক্যাডাররা জনগণের উপরে গুলি চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, তাদেরকে চলে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত তারা চলে না যাবে এবং আজকে যে সরকার কয়েকদিন আগে শপথ গ্রহণ করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, তারা যখন শান্তিপূর্ণভাবে বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই ছাত্র জনতা আইনজীবী আমরা জেগে আছি, সরকারের পাশে আছি, জনগণের পাশে আছি। আমরা ঘুমাচ্ছি না, আমরা রাত জেগে পাহারা দিচ্ছি, রাষ্ট্র পাহারা দিচ্ছি, সুপ্রিম কোর্ট পাহারা দিচ্ছি, সাংবিধানিক প্রতিষ্ঠান পাহারা দিচ্ছি, ভিন্ন ধর্মের উপাসনালয় পাহারা দিচ্ছি, জনগণের সম্পদ পাহারা দিচ্ছি। এই পাহারা দেয়া যে জাতি রাত জেগে পাহারা দেয়, জেগে থাকে, তাদের বিপ্লবের ফসল কখনো কেউ কেড়ে নিতে পারে না। আমরা তাই জেগে আছি, আমরা জেগে থাকবো। জনগণকে বলছি আপনারা জেগে থাকুন। বিপ্লবের ফসল পরিপূর্ণভাবে ঘরে না আসা পর্যন্ত ভেতর এবং বাইরে নানান ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র হবে। আমাদের শত্রুরা বসে নেই, সুতরাং এই শত্রুদেরকে কোনো অবস্থায় কোনো সুযোগ আমরা নিতে দেব না। আসুন আমরা সবাই জেগে থাকি। আমরা বিপ্লব সফল করার না পর্যন্ত আমরা বাইরে আছি। আমাদের সন্তানেরা জীবন দিয়েছেন, পিতা হিসাবে, ভাই হিসাবে আমরা তাদের রক্তের সাথে বেঈমানি করতে পারি না, আমরা বেঈমানি করব না। আসুন আমরা জেগে থাকি। ইনশাআল্লাহ সোনালী সূর্যোদয় পরিপূর্ণভাবে পূর্ব আকাশে না ওঠা পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ।